আপনি দ্রুত গতি থেকে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করবেন বা মনিটাইজেশন কিভাবে করবেন। এখানে আমি স্ক্রিনশট দিচ্ছি, দেখুন আমার 4000 ঘন্টা কমপ্লিট, ফের আমার অ্যাপ্লাই নাও বাটন সেটাও কমপ্লিট। তো এটা কিভাবে করবেন? আপনারা ভিডিওটা ক্লিক করেছেন কোন আশায়? আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার আশায় কিন্তু আপনারা ক্লিক করেছেন। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা এত সহজ নয় ফ্রেন্ডস। আমি চ্যানেল কিভাবে মনিটাইজেশন করলাম, আমি 4000 ঘন্টা কিভাবে কমপ্লিট করলাম, আমি 1000 সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করলাম, আমি অডিয়েন্স আমার চ্যানেলে কিভাবে আনলাম, বা আমার ভিডিও অডিয়েন্স কেন দেখলো, কৃষির জন্য আমার এইসব কান্ট্রিগুলো পূরণ হলো ইউটিউবের তরফে। তো এই বিষয় কিন্তু আপনাদের মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। কিন্তু ফ্রেন্ডস, আমি আপনাদের একটাই সাজেস্ট দেবো যে আমার ভিডিও যারা দেখেছে এবং কি তাদের অনেক না অনেক রেসপন্স এসেছে, এবং দুর্ভাগ্যবশত এখন করে কিন্তু আপনারা ছেড়ে চলে যাচ্ছেন ভিডিও, কিন্তু আপনারা ছেড়ে চলে যাচ্ছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসছে বা যারা রিটার্নিং ভিউয়ার, ঠিক আছে, যারা রেগুলার দেখতো বা যারা নতুন, সে নতুনের কথা বাদ দেন, তারা দেখলে কিন্তু বেনিফিট পাবেন। যদি আমার কন্টেন্ট ভালো না হতো, যদি আপনাদের ভালো না লাগতো, তাহলে কিন্তু আপনারা আমার আজ এই জায়গায় এনে দাঁড় করাতে পারতেন না। তো এবার আপনারা কিভাবে পূরণ করবেন সম্পূর্ণ ট্রিক এই ভিডিওতে থাকবে। 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা পূরণ করা এত সহজ নয় ফ্রেন্ডস। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো স্টেপ টু স্টেপ যে আপনার কত ভিউ করতে পারলে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে, বা আপনি সেই ভিডিওর র্যাঙ্কে কিভাবে নিয়ে যাবেন, আপনার র্যাঙ্কের উদ্দেশ্য কি, বা কোন ট্রিক লঙ্ঘন করলে আপনার র্যাঙ্কে পৌঁছাবে, বা ইউটিউব অ্যালগোরিথমের কাছে আপনি কিভাবে ধরা দেবেন যে আমার কোন কন্টেন্ট। দেখুন, আপনার কন্টেন্টে যখন রিচ পাবে না, আপনার কন্টেন্ট যখন র্যাঙ্ক হবে না, আপনার কন্টেন্টে যখন ইমপ্রেশন দেবে না, তখনই আপনি এটাই ভাববেন যে আপনার কন্টেন্ট চেঞ্জ করতে হবে, এবং কি কন্টেন্ট বদলে বদলে যখনই দেখবেন যে এই দুর্ঘটনা ঘটছে, তাহলে আপনি এটাই ভাববেন যে ইউটিউব অ্যালগোরিথম বুঝতে পারছে না। আপনারা একটু ছোট্ট করে কমেন্ট করুন, চ্যানেলের জাতীয় সেটিংস দেখে দেবো, যে সেটিংস আমি করে ইউটিউব অ্যালগোরিথম বুঝেছে যে কোন অডিয়েন্সের কাছে এই ভিডিও আমাকে পৌঁছাতে হবে। সেই জন্য আজকাল আমি কিন্তু এই জায়গায় পৌঁছাতে পেরেছি, আমার সেই সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছেছে। এবং কি আপনি যখন রেগুলার ভিডিও ছাড়ছেন, আপনার কিন্তু কোনো অডিয়েন্সের কাছে যাচ্ছে না, আপনার কন্টেন্টের সমস্যা নয়, আপনার রিচ বা অ্যালগোরিথম বুঝতে পারছে না যে কোন অডিয়েন্সের কাছে দেবো। সো আপনারা যদি কমেন্ট করেন, আমি ডিটেলস এই একটা ভিডিও আমি আপনাদের দেবো, যদি আপনারা চান, তবে 100-150 কমেন্ট আসতে হবে আমাকে, তাহলে কিন্তু আমি এই ধরনের ভিডিও করব যে চ্যানেলের জাতীয় সেটিংস। এবং দুর্ভাগ্যবশত আমি আপনাদের আরেকটা সাজেস্ট দেবো যে চ্যানেলের জাতীয় সেটিংস কিন্তু দেখাবো, আপনারা একদম স্টেপ টু স্টেপ দেখবেন। এবার অনেকে হয়তো ভাবছেন ভাই আমি জানি, বা অনেক ভেগলি দেখাচ্ছে, বা অনেক বড় বড় ইউটিউবারের কাছে গিয়ে করবেন, এটা ফ্রির মাধ্যমে করবেন, যাদের কাছে দেবেন তারা ঠিক আছে টাকা নেবে, টাকা নেওয়ার পর যদি আপনি সাকসেস না পান, টাকা আপনার কি হবে, কোনো কি কাজে লাগবে, বা আপনার আফসোস থেকে যাবে যে যা আমার টাকাগুলো চলে গেল, কিন্তু সাকসেস হতে পারলাম না। কিন্তু এটা ফ্রির মাধ্যমে, এই ভিডিও যদি ধৈর্য ধরে দেখেন, আপনার 1 টাকাও প্রয়োজন পড়বে না। এবং দুর্ভাগ্যবশত এই ভিডিও থেকে আপনি যা শিখবেন, সেইগুলো লঙ্ঘন করার পরে যদি আপনার কিসমত ভালো থাকে, তাহলে আপনি সাকসেসের পথে এগিয়ে যাবেন। আর যদি আপনার চ্যানেল সাকসেস না হয়, তাহলে আপনার কোনো লস লোকসান নেই এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। আমি এটা সম্পূর্ণভাবে আপনাদেরকে মানে গ্যারান্টি দিতে পারি। তবে ফ্রেন্ডস, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে কিভাবে পূরণ করবেন। চলুন ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, বন্ধু বা বান্ধবের কাছে আপনারা শেয়ার করুন, তারা বড় বড় মানে ঠিক আছে অনেক ইউটিউবারের কাছে না গিয়ে, টাকা না দিয়ে এই ভিডিওর মাধ্যমে তারা সমস্যার সমাধান সলিউশন করতে পারে। আর এবং কি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক মারবেন, চ্যানেলটি নতুন 600 ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল সঙ্গে থাকবেন। আমি এই ধরনের কন্টেন্ট আপলোড করি, সবার আগে আপনারা খুঁজে পাবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার ওয়াইট স্টুডিওটা এখান থেকে আমি ওপেন করে নিলাম। তো ওয়াইট স্টুডিওটা যখন আমি ওপেন করেছি, ওয়াইট স্টুডিওটা ওপেন করার পরে আমি এখান থেকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনারা একটা ভিডিও থেকে যে কত ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন, তারপর কত ভিউজ আসলে আপনি পারবেন। তো আমি এখান থেকে ভিডিও মানে আমি চ্যানেলটা লগ ইন করে নিয়েছি, নিয়ে আমি এখান থেকে পুরো কনফার্ম করে নিয়েছি। এখান থেকে আমি এবার মোস্ট ভিউতে চলে যাব। তো মোস্ট ভিউতে আমি যখনই আসলাম, আসার পরে দেখুন এটা আমার 8 লাখ ভিউজ এসছে, এটা আমার 1,40,000 ভিউজ এসে, আর এটা দেখুন 50,000 ভিউজ এসছে, ঠিক আছে। তো এটা 9,000 ভিউজ এসছে, এটা 4,000 ভিউজ এসছে। তো টোটাল ভিডিও থেকে আমি আপনাদের এই 8 লাখ, এই 1,40,000 আর 50,000, এই তিনটের মাধ্যমে আমি আপনাদের ডিসকাস করব যে কত করলে আপনারা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। তাহলে আপনাদের একটা টার্গেট থাকবে যে এই মানে ঠিক আছে এই ভিউজ করতে পারলে আমাদের কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, বা আপনারা সেইভাবে কিন্তু আপনারা ভিডিও
ভাইরাল করার জন্য চেষ্টা করবেন। আর এই চেষ্টাটা হচ্ছে আপনাদের সফলতার অর্জনের পথ, ঠিক আছে? তো এখান থেকে কী করবেন, এখান থেকে সরাসরি এখান থেকে এই যে মানে 8 লাখ যে ভিউজটার গায়ে আমি ক্লিক করেছি, তো আপনারা তো অলরেডি 8 লাখ ভিউজ তো আনতে পারবেন না, তবুও আমি সাপোজ বুঝিয়ে দিচ্ছি যদি আপনাদের দুম করে ভাইরাল হয়ে যায়। এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ভিডিওর রিয়েল টাইমে ফের দেখুন কোনো দিন 1000 হয়ে যাচ্ছে। আগে ছিল মানে 4000, 5000, 6000, 7000 করে, এখন করে ঠিক আছে দেখুন 1000-এর কাছে আছে। যাই হোক, এবারে মেন কথা হলো কি যে এর ওয়াচ টাইম কত হতে পারে, দেখুন 19,600 ঘন্টা, 19,000 ঘন্টা বন্ধু। 4000-এর মামলা, সেখানে 19,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছে। ভিডিওর লেন্থ কতটা হতে পারে, 4 মিনিট 28 সেকেন্ডের লেন্থ, ঠিক আছে? দেখুন 19,000 ঘন্টা কিন্তু পূরণ করেছে, 19,000 ঘন্টা পূরণ করেছে। ভিউজ পেয়েছি কত, 8,03,092টা ভিউজ, ঠিক আছে? এবারে সাবস্ক্রাইবার কত ঢুকতে পারে, 7,08,000 প্লাস সাবস্ক্রাইবার, আর 200 সাবস্ক্রাইবার ঢুকলে আর ঠিক আছে দেখুন মানে 8,000 সাবস্ক্রাইবার হবে, 7,200 প্লাস সাবস্ক্রাইবার ঢুকেছে, 7,800 প্লাস, আর দুটো ঢুকলে 800। এর থেকে আমার ইনকাম হয়েছে কত, $105 ইনকাম করেছে এই ভিডিও। শুধু এই ভিডিওটা শুধু আমার ইনকাম করেছে $105, $1 না, 105 ইনকাম করেছে। যাই হোক, এখন আপনারা বুঝতে পেরেছেন যে এত ভিউ আনতে পারলে আপনাদের এত ওয়াচ টাইম হবে। এখান থেকে আমি ব্যাক করলাম, ব্যাক করার পর এখান থেকে আমি 1,40,000 ভিউজ আমি ক্লিক করব। এর থেকে আপনি ডিটেলস খুঁজে পাবেন, ঠিক আছে? দেখুন এই 1,40,000 ভিউজে আমি এখান থেকে ঠিক আছে ভিডিও যে পারফরমেন্স, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখুন এই ভিডিওতে কোনো রিয়েল টাইমে নেই, কোনো মানুষ নেই, কেন এই ভিডিওটা একসময় এত চলেছে, এখন আর রিয়েল টাইমে নেই, ঠিক আছে? দেখুন আমার টপ মোমেন্ট দেখুন খুব সুন্দর, টপ মোমেন্টটা ভালো ছিল, ওই জন্য ভিডিওটা খুব চলেছিল। এইবারে মেন কথা হলো কি, তাহলে আমার কত হতে পারে, 1,43,000 ভিউজই মানে 1,40,000 ভিউজ। এখান থেকে আমি রিচ সেকশানে ক্লিক করব, রিচ সেকশানে 19.1 লাখ। আর এই ভিডিওর রিচটা আমি দেখিয়ে দিচ্ছি, ছোটো করে দেখিয়ে দিচ্ছি যে কত ভিউজে আপনারা পূরণ করতে পারবেন। এই ভিডিওর রিচটা দেখায়, এই ভিডিওর রিচ দেখুন, এই দেখুন রিচ দেখুন। আমি রিচ সেকশানে ক্লিক করলাম, দেখুন 1.1 কোটি রিচ পেয়েছে, 1.1 কোটি ইমপ্রেশন পেয়েছে শুধু ইমপ্রেশন ক্লিক থ্রু ডে, মানে দেখুন 33 মানে ঠিক আছে মানে থাম্বনেলের যে সিটিআর, সেই 33 সিটিআরে এত আমার ইমপ্রেশন পেয়েছে। এই 33 সিটিআরে কারো 50 সিটিআর থাকে, 10 সিটিআর থাকে, 9 থাকে, 7 থাকে, 8 থাকে, ঠিক আছে এরকমই 8 থাকে, তবুও কিন্তু তাদের ইমপ্রেশন এত দূর পর্যন্ত যায় না। আমার 33 সিটিআরে এত ইমপ্রেশন টেনেছে। এখানে আমি যদি ক্লিক করি গিজিমিজি পাবে, তাছাড়া আর কিছু পাবে না তোমরা। এই দেখুন এখানে দেখুন কত, শুধু কোন জায়গাতে দেখুন, ইউটিউব মানে সাজেস্ট ভিডিওতে 1 করোড় লেগেছে, ব্রাউজার ফিচার থেকে 75.7 লাখ এসেছে, ইউটিউব সার্চ থেকে 2.9 লাখ এসেছে, চ্যানেল পেজ থেকে 30,000 এসেছে, 30,300, সরি নয় প্লেলিস্ট থেকে এসছে, 30,300, চ্যানেল পেজ থেকে এসছে 11,700, আরও ছিল এসব চলে গেছে। যাই হোক ওসব বাদ দিন, এখন মেন কথা আপনাদের ওয়াচ টাইমের কথা। এই যেই এখানে ক্লিক করলাম, এখানে চলে গেলাম সরাসরিভাবে, আমি আমার জায়গায় ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এখানে দেখুন, এখানে শুধু ওয়াচ টাইম দেখুন, এই দেখুন 1,40,000 ভিউজি আমার ওয়াচ টাইম কত দিয়েছে, 5,400 প্লাস ওয়াচ টাইম দিয়েছে। অলরেডি ইউটিউবের যে রুলস ছিল কত, 4,000, কিন্তু এর 1,400 ইমপ্রেশন 1,400 ওয়াচ টাইম এই ভিডিও আমার কিন্তু স্টাক তৈরি করতে গেছে। এই ভিডিও আমার কি বলেছে যে ঠিক আছে যাও, তোমার 4,000-এর রুলস, তো তোমার 4,000 আমি অলরেডি করে দিলাম, ফের এবং কি আমি তার স্টাক করে যে আমি ইউটিউবে দেখিয়ে দিয়েছি, সেটাই বলতে চেয়েছে। এখানে আমার সাবস্ক্রাইব করা আছে
2600 প্লাস সাবস্ক্রাইবার, মোট 2টো চ্যানেল মনিটাইজেশন হবে বা একটা হাফ মনিটাইজেশনের সাবস্ক্রাইবার হয়েছে। আমার ওয়াচ টাইম পূরণ করেছে প্লাস 2টো চ্যানেলের সাবস্ক্রাইবার পূরণ করেছে। ঠিক আছে, এখান থেকে ইনকাম হয়েছে যখন আমার অলরেডি 50,000 বা 60,000 বা 70,000 ভিউজ চলে আসে, তখনই আমার মনিটাইজেশন অন হয়। ওই জন্য $14 পেয়েছি এখানে, নাহলে ওর মতো হতো, ওই চ্যানেলটার মতো হতো, ওই ভিডিওটার মতো হতো, ওর আমি $100 কাছে ইনকাম হতো। যাই হোক, হয়তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। এইবারে হয়তো ভাবছেন যে ভাই কই বললে না তো যে আমরা ওয়াচ টাইম কী করে পূরণ করবো। ওয়াচ টাইম পূরণ করতে গেলে আপনার কন্টেন্ট ভালোভাবে সুন্দরভাবে করতে হবে। আর এবং দুর্ভাগ্যবশত আপনাকে এটাই সবসময় ধ্যান নিতে হবে যে আপনাকে মানে কোয়ালিটি, ভিডিওর যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা আপনাকে কিন্তু আনতে হবে। এখান থেকে এবার আমি 50,000 ভিউজ যদি আপনাদের একটু দেখে দিই, তাও কিন্তু আপনারা একটু স্লোভাবে জানতে পারবেন যে 50,000 ভিউজ হলে তবু কত ওয়াচ টাইম হতে পারে। 50,000 ভিউজ হলে এখান থেকে আমার ভিডিওটা কত মিনিট, 6 মিনিট। তো আপনাদের মিনিট হিসাবে দেখুন 1300 ওয়াচ টাইম পাবেন 50,000 ভিউজ হলে। 1300, তার বেশি না, 1300 ওয়াচ টাইম। এত সস্তা নয় ফ্রেন্ডস, 50,000 ভিউজই আমি 1300 ওয়াচ টাইম পেয়েছি। তাহলে আপনারা ভাবছেন যে 1,000 2,000 ভিউজ আইলে আমি ওয়াচ টাইম পাবো, কখনো পাবে না। 50,000 ভিউজই 1300 ওয়াচ টাইম পেয়েছি। এখানে যদি 2,000 3,000 ওয়াচ টাইম পাতাম তবু আমার মনে বোধ দেওয়া যেত যে 50,000 ভিউজই যদি বা 4,000 ওয়াচ টাইম পেতাম তবুও মনে বোধ দিতাম, তাও আমি পাইনি। দেখছেন, তাহলে আপনাদের ভিডিও বহুদিন সময় লাগবে আপনাদের এই ওয়াচ টাইম পূরণ হতে। একটা ভিডিওর ওয়াচ টাইম, একটা চ্যানেলে ওয়াচ টাইম 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা এত সহজ ব্যাপার নয়। সাথে মানুষ ডিমোটিভেট হয়, এতে এখনও 52 জন করে রিয়েল টাইমে পড়ে আছে। যাই হোক, আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিও উপকৃত মনে হয় অবশ্যই লাইক মারবেন। চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। বন্ধু বা বান্ধবের কাছে আপনারা শেয়ার করবেন। আর ভিডিও শেষে যেটাই বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন।